আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা হোম পেজটাকে ডিজাইনিং করবেন। হোম পেজটাকে আমরা পেজের মাধ্যমে ডিজাইনিং করি। এই হোম পেজটাকে আমরা কিভাবে ডিজাইনিং করব একটা সুন্দর ডিজাইনিংয়ে। হ্যাঁ, তো এইটা ডিজাইনিং করার জন্য আমরা যদি আগের যে কোনো একটা সাইটে যাই, অ্যামাজন বা ফ্লিপকার্টের বা আমাদের তৈরি করা কোনো সাইটে, সেখানে দেখবো অনেক সুন্দর করে একটা ডিজাইনিং করা থাকে। তো এটার জন্য আমাদের যা করতে লাগবে, প্রথমত একটা পেজ বানাতে লাগবে। আমরা একটা পেজ বানিয়ে নিচ্ছি এবং সেইটাতের উপর আমরা ডিজাইনিংটা করব। তো ফ্রন্ট এন্ডে আমরা করতে পারি অথবা ব্যাক এন্ডে করতে পারি। হ্যাঁ, তো ফ্রন্ট এন্ড বলতে আমরা সামন থেকে ডিজাইন দেখে দেখে করতে পারি অথবা ব্যাক এন্ডে করতে পারি। তো এটার জন্য আমরা এখন আমাদের একটা পেজ বানিয়ে নিচ্ছি। পেজটার নাম দিয়ে দিচ্ছি আমরা, সাপোজ শুরু করছি লেখা হোম পেজ। হোম পেজ নামে একটা পেজ বানাচ্ছি আমরা। তো এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি। তো এখানে আমাদের আরও কিছু চেঞ্জেস আছে। তো আমরা যদি এখন এই পেজটাকে দেখি, তো এখন যদি আমরা এই পেজটাকে দেখি তাহলে দেখতে পারবো। তো আমরা তার আগে আরও কিছু কাজ করে নিই, যে হাইট, পেজ টাইটেল এবং পেজ। তো এইখান থেকে আমরা দেখুন এই যে পেজটা এরকম চলে আসছে। হ্যাঁ, তো আমরা এইখান থেকে করে নিচ্ছি। তো এখন এই পেজটার উপর আমরা এডিটিং করব। তো এটা এডিট করার জন্য আমাদের এই যে এডিট উইথ ডাব্লুপি পেজ ব্রেকারি, পেজ বিল্ডারে যেটা আছে, তো এইটা ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার, এই পেজ বিল্ডারটাকে ইউজ করব আমরা। তো ইউজ করার পর আমরা এইটার উপরেই এডিট করব। এডিট করার জন্য আমরা একটা সাধারণত ডিজাইনিং দেখে নিতে পারি। তো আমরা এই ডিজাইনিংটা দেখলাম। তো এই ডিজাইনিংটাকে দেখুন, এরকমই একটা আমরা ডিজাইনিং তৈরি করব। তো এইখানে বলছে প্রথমত আমরা কি নেব, একটা রো নেব। হ্যাঁ, তো একটা রো নিয়ে নিলাম। রো মানে অর্থাৎ আপনার একটা ধরুন টেবিল ধরেই নিতে পারি আমরা। তো এটার ভেতরে আমরা ডিজাইনিং করব। ডিজাইনিংয়ে প্রথমে আমরা কী দেই, ধরুন একটা স্লাইডার দেই। স্লাইডারের জন্য আমরা স্লাইডার ইউজ করতে পারি অথবা এইখান থেকে কিছু ইমেজ ইউজ করতে পারি। তো এইখান থেকে আমরা ইমেজ ইউজ করলাম। ইমেজের সাইজ দিয়ে দিলাম 1000। আমরা ইমেজের সাইজ দিয়ে দিলাম হচ্ছে ধরুন 1280 ইন্টু, হ্যাঁ সরি 1280 ইন্টু 500। ওকে, তো এই সাইজে দিয়ে দিলাম। তো আমরা এইটা অটো প্লে হবে স্লাইডার, মানে একটার পর একটা অটোমেটিক আসতে থাকবে। তো আমরা এটাকে আর কিছু ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। এখানে গেলাম, আমাদের গ্যালারিতে হয়তো বা কিছু ইমেজ আছে, আর এইটার জন্য আলাদা অ্যাকচুয়ালি ইমেজ হয়। তো আমরা কিছু ইমেজ এমনি নিয়ে নিচ্ছি ডেমো হিসাবে। তো আমরা এখানে দেওয়ার পর ধরুন এখানে তেমন ইমেজও নেই, যদি আমরা এই দুইটাকে দিয়ে দিলাম সাপোজ, ইমেজ নিয়ে যেতে আমরা এটা করে নিলাম। এবং করে নেওয়ার পর ইমেজগুলোকে সিলেক্ট করে নিলাম। করার পর আমরা যদি এটা সেভ চেঞ্জেস ক্লিক করি, তো এইটা দেখবেন তাহলে হয়ে গেছে। তো এখন ক্লোজ করে দিলে এই যে দেখতে পাবেন এইখানে ইমেজটা চলে আসছে। এইখানে ডিজাইনিংটা ঠিকঠাক থাকবে, আমরা এখানে ডেমো হিসেবে দিয়েছি তাই। এরপরে আমাদের যেটা লাগে, ধরুন পপুলার কিছু পোস্ট দেবো। তো আমরা এটার জন্য আগে একটা বোতাম নিয়ে নিচ্ছি। এই যে বাটন লিখে সার্চ করলে পেয়ে যাচ্ছি। তো এই বাটনটা কেমন হবে, তো বাটনের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বাটনের নাম কী হবে। আমরা সাপোজ বেস্ট সেলার বুকগুলো, এই যে বেস্ট সেলিং যেগুলো বই হয়েছে বা বেস্ট সেলিং যেটা হচ্ছে সেইটা, এবং বেস্ট সেলিংয়ের কিছু লিঙ্কটা হচ্ছে আরেকটা পেজ বানাতে লাগবে, সেখানে আবার বেস্ট সেলিংয়ের অনেক প্রোডাক্ট দেখাতে লাগবে সেই লিঙ্কটা। তো আমরা সেটা পরে দেখাচ্ছি। তো মডার্ন, এটা ডিজাইনিংটা কেমন হবে, আমরা দিয়ে দিলাম ধরুন গার্ডিয়ান টাইপের। তো এরকম আসবে। তো এটা রাউন্ড হবে না স্কোয়ার হবে, আর এটা সাইজ কি হবে আমরা লার্জ দিয়ে দিলাম। হ্যাঁ, তো ইনলাইন হবে না লেফট, আমরা অবশ্যই লেফট দেবো। এবং এটা ফুল দিয়ে দেবো, উইজেট ফুল, উইথ ফুল মানে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন এইটুকুর মধ্যেই শেষ, কিন্তু আমরা বোতামটা চাচ্ছি পুরোটা, বাটনটা চাচ্ছি আমরা পুরোটা যাতে জুড়ে থাকে সেটাই। এবং এটার জন্য আমরা একটা আইকনও চাচ্ছি। তো এই আইকনটা ফন আসাম থেকে আসছে। তো আমরা এটার জন্য সাপোজ একটা বুকের একটা আইকন দিয়ে দিচ্ছি। আমরা এখানে যদি বুক লিখে সার্চ করি, বুক লিখে যদি আমরা সার্চ করি, এইখানে ক্লিক করলেই বুক পেয়ে যাব। হ্যাঁ, এই তো হয়ে গেছে আমাদের। তো এখন যদি আমরা দেখি, এটা দেখতে পারবো যে হচ্ছে এইটা, এই যে বেস্ট সেলিং এরকম টাইপের চলে আসছে। তো এখন বেস্ট সেলিং এটা এরকম আসার পর আমরা এখন যদি ইকমার্সের উপর যাই, এবং এখানে দেখবেন বেস্ট সেলিং বলে অপশন আছে, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট। মানে আমরা কি করলাম, অ্যাডে আবার ক্লিক করে আমরা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্টের উপর ক্লিক করলেই এখানে আপনার প্রোডাক্টের যতগুলো বেস্ট সেলিং আছে সেটা দেখাবে অটোমেটিকলি। আমরা কতগুলো প্রোডাক্ট দেখাতে যাচ্ছি, সাপোজ আমরা ওয়ান লাইনে 4টা দেখাতে যাচ্ছি।
এবং 4টা কলাম করে। তো এখানে যদি আমরা ক্লিক করি অথবা আমরা যদি 6টা প্রোডাক্ট দেখাতে যায় 4টা কলাম এরকম, এই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অটোমেটিকলি দেখাবে। তো এই যে 4টা প্রোডাক্টই দেখিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট। তো হয়ে গেল এইটা। হয়ে যাওয়ার পর আমাদের পরবর্তীতে কাজ থাকে হচ্ছে ধরুন রিসেন্ট আপডেট প্রোডাক্ট। তো এইটাকে আমরা করার জন্য ইজিলি আমরা যেটা করতে পারি, আমরা সেম ডিজাইনিং যদি করে থাকি এটাকে কপি করে দিলাম জাস্ট, তাহলে হয়ে গেল। তো এই যে এখানে কপি বোতামে ক্লিক করলে দেখবেন কপি হয়ে যায়। এই যে কপি হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর এইটাকে আমরা নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এবং এইটাতে হচ্ছে আমরা লিখলাম রিসেন্ট প্রোডাক্ট। রিসেন্ট প্রোডাক্ট যদি আমরা এখানে লিখি তাহলে এখানে দেখতে পাবো যে লাস্ট আপডেট প্রোডাক্ট অথবা রিসেন্ট প্রোডাক্ট। এই যে রিসেন্ট প্রোডাক্ট যদি আমরা এখানে লিখে আমরা এখানে সেভ করে দিতে পারি তাহলে অটোমেটিকলি এটা রিসেন্ট প্রোডাক্ট বলে চলে আসবে এবং আমরা এখান থেকে সেভ করে দিলাম। এবং দেওয়ার পরে আমাদের এখানে আবার প্লাসে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আমরা যদি এলিমেন্টর ইকমার্সে যাই এবং এখানে যাওয়ার পর যদি আমরা হচ্ছে রিসেন্ট প্রোডাক্টে যাই, যে রিসেন্ট প্রোডাক্ট বলে অপশন পাবো, এটাতে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি যে রিসেন্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। এটার জন্য আমরা পার প্রোডাক্টে আমরা 4টা প্রোডাক্ট দেখাতে যাচ্ছি এবং 4টা কলাম করেই, মানে 4টা ভাগ করেই। তো এইখানে ডেড ওয়াইসি, তো আর কিছু আমাদের চেঞ্জ নেই, মানে কয়টা প্রোডাক্ট দেখাতে যাচ্ছে আর কয়টা কলাম করে সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিলাম। তো সেভ চেঞ্জেস করে দেওয়ার পর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন রিসেন্ট প্রোডাক্টগুলো চলে আসছে। তো রিসেন্ট প্রোডাক্টগুলো চলে আসছে। তারপরের কাজ আমাদের হয় ধরুন কিছু ক্যাটাগরির প্রোডাক্ট দেখাতে লাগে। তো ধরুন আমরা এখান থেকে এটাকে আবার কপি করে নিলাম ডিজাইনিংটাকে, কারণ বারবার ডিজাইনিং করা ফুল উইডের তাতে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো এইখান থেকে আমরা যদি আলাদা আলাদা ডিজাইন করতে সেটা আলাদা ব্যাপার। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম যে আমাদের একটা সাপোজ ইসলামিক বুক নামে একটা ক্যাটাগরি আছে। তো এইখানে আমরা দিয়ে দিলাম ইসলামিক বুকস। তো ইসলামিক বুকস নামে আমরা যখনই সেভ করছি তখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা এই যে ইসলামিক বুক হয়ে গেল। এখন এটাতে ক্লিক করার পর আমরা এই যে ইলেকট্রোতে যেতে পারি অথবা ইকমার্সে যে আমরা যদি প্রোডাক্ট এখানে বলা আছে সব মাল্টিপল প্রোডাক্ট ইন ক্যাটাগরি, অর্থাৎ প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখাবো যে আমরা কতগুলো প্রোডাক্ট দেখাতে যাচ্ছি। এখানে আমরা এখানে ক্লিক করলাম যে 4টা প্রোডাক্ট আমরা দেখাতে যাচ্ছি 4টা কলাম করে। হ্যাঁ, তো দেওয়ার পরে আমাদের এখানে বলবে যে আপনার কোন প্রোডাক্ট থেকে ক্যাটাগরি থেকে দেখাতে যাচ্ছেন। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের হচ্ছে বুক নামে একটা ক্যাটাগরি আছে, এই যে বুকসের আন্ডারে আছে ইসলামিক বুকস। তো আমরা ইসলামিক বুককে সিলেক্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। তো আমরা সেভ করে দেওয়ার পর এইখানে দেখতে পাবো এখন যে আমাদের যে ইসলামিক বুক নামে একটা বুক ছিল সেইটা চলে এসেছে। তো এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা অ্যাড করে নিতে পারেন। এবং এইখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, এটাকে আরেকবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম যে অল ক্যাটাগরি। তো অল ক্যাটাগরিগুলোকে এইখানে আমরা এটাকে টেনে নিয়ে আবার নিচে দিয়ে দিলাম এবং এটাকে লিখলাম আমরা অল ক্যাটাগরিজ। হ্যাঁ, তো অল ক্যাটাগরিজ লেখার পর তাহলে দেখতে পারবেন যে অল ক্যাটাগরিগুলো চলে আসছে। তো এখানে ক্যাটাগরিজ দিতে পারি আমরা, এই যে ক্যাটাগরিজ লিখে সার্চ করলেই আমরা এই যে ক্যাটাগরিজ দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম সাপোজ। তো ক্যাটাগরিজ দিয়ে দিলাম। আমরা এটার আইকনটাও চেঞ্জ করে দিতে পারি, কিন্তু ক্যাটাগরিজের আইকনটা ধর আমরা এখানে একটা ফোল্ডারের টাইপের আইকন দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইখানে আমরা ক্লিক করার পর লিখলাম ফোল্ডার, FOLDER। যে ফোল্ডার লেখার পর দেখবেন যে ফোল্ডারে অনেকগুলো আইকন চলে আসছে। আমরা এটাকে দিয়ে দিলাম সাপোজ, দিয়ে সেভ করে দিলাম, দেখবেন আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। তো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যাটাগরিজগুলোকে অ্যাড করে দেওয়া। তো ইলেকট্রো ডিপার্টমেন্টে গেলাম আমরা, এইখানে যাওয়ার পর ইলেকট্রো এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ ব্লক, এটাকে আমরা সিলেক্ট করে নিতে লাগবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই যে প্রোডাক্ট ক্যাটাগরি ব্লকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের কিছু কাজ আছে, দরকার নেই আমাদের ইন্টার কলাম, অর্থাৎ আমরা 4টা করে কলাম চাচ্ছি, এক লাইনে আমরা 4টা করে চাচ্ছি কলাম। তো এটা দিয়ে দিলাম নাম্বার অফ ক্যাটাগরি। তো এটা করার পর আমরা যদি এখন সেভ করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের 4টা কলামে ভাগ হয়ে যতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি ছিল সবগুলোই অটোমেটিকলি চলে আসছে। তো এখান থেকে আমাদের সুবিধার্থে মানুষ এখান থেকে খুঁজে নিতে পারে ক্যাটাগরিজগুলো। তো এইটা করার পর জাস্ট আমাদের আপডেট করে দিলেই আমাদের হোম পেজটাকে চেঞ্জ হয়ে যাবে এবং হোম পেজটাকে চেঞ্জ হওয়ার পর আমাদের হোম পেজটা এরকম দেখাবে। তো আমরা যদি এখন হোম পেজটাকে আবার দেখতে যাই, যে ভিউ পেজে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এইটাকে হোম পেজটাকে দেখতে পাচ্ছি। দেখুন এই যে এরকম দেখাচ্ছে, এই যে হোম পেজে প্রথমে স্লাইডার, তারপরে বেস্ট সেলিং প্রোডাক্ট, তারপরে রিসেন্ট প্রোডাক্ট, তারপরে ইসলামিক বুক, তারপরে ক্যাটাগরিজ এরকম দেখাচ্ছে। তো এই যে আমাদের হোম পেজটা মোটামুটি ডিজাইনিং হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি আবার এই লিঙ্কে আসি কিন্তু দেখতে পাবো না। তো আমাদের কাস্টমাইজে গিয়ে এই পেজটাকেই আমাদের ফ্রন্ট পেজ বানিয়ে দিতে লাগবে। তো ফ্রন্ট পেজ বানানোর পরে আমাদের এই যে এখানে গেলাম এবং যাওয়ার পর সাইট আইডেন্টিটি না, আমাদের হোম পেজ সেটিংয়ে, যে হোম পেজ সেটিংয়ে যেতে লাগবে
এবং যাওয়ার পর এখান থেকে আমরা কোন পেজটাকে হোম পেজ বানাতে যাচ্ছি এখানে গেলাম এবং হোম পেজ বলে একটা অপশন পাবো এবং হোম পেজটাকে এই যে হোম পেজ আমরা যে পেজটা বানিয়েছি সেই পেজটাকে পেয়ে গেলাম। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমরা পাবলিশ করে দেবো। তো আমাদের এখন সাইটে কেউ যদি ডাইরেক্টলি আসে তাহলে এটাকে আমাদের হোম পেজ হিসাবে দেখতে পাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি ভালো থাকুন।